হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলে একটা গান নিয়ে ফ্রম দ্য মুভি কাবুলিওয়ালা। গানটার নাম হচ্ছে খুশি কি ঈদ। এই গানটার হালকা ঝলক আমরা ট্রেলারটা যখন দেখেছিলাম তখনই পেয়েছিলাম। তো দেখুন, একটু আগে আমি একটা ভিডিও করেছি এসবিএফকে নিয়ে, যেখানে আমি এসবিএফকে নিয়ে অনেক নেগেটিভ কথাবার্তা বলেছি এবং আমি সেই পয়েন্ট থেকে এখন অব্দি নড়িনি বা নড়বো না। কিন্তু যখন আমার তাদের কোনো কাজের ট্রেলার বা গান ভালো লাগছে, সেটা নিয়ে আমি নেগেটিভিটি জোর করে করতে আসবো না। সে উপর দিকে যতই দেবদাস সিনেমা থাকুক না কেন, যদি সেই সিনেমাটা যদি সত্যিই খারাপ হতো আমি সেটা নিয়ে খারাপ রিভিউ করতাম। যেমন প্রবলেম আমার ক্ষেত্রে আমার ট্রেলার টিজার এগুলো ভালো লাগেনি আমি বলেছিলাম, বা তার আগে যখন দশম অবতার সিনেমাটা দেখে আমার ওপেনলি যেমন লেগেছে তেমনই বলেছিলাম, প্রিমিয়ারে গিয়েও আমি বলেছিলাম। তো তেমনভাবে যে গানটা আমার ভালো লাগবে সেটাকে আমি জোর করে নেগেটিভ কিছু বলতে যাবো না, তেমনভাবে হচ্ছে এই গানটা। তো কাবুলিওয়ালা ট্রেলার আমার খুব ভালো লেগেছে, আমি সেখানে বলেছিলাম মিঠুন চক্রবর্তীকে অনেকদিন পর দিকে সত্যিই খুব ভালো লাগছে আফটার প্রজাপতি, এবং কাবুলিওয়ালা তাকে মানিয়েছে হেভি। তো এই যে গানটা, এটা একটা ঈদ সং। আমি একটা কথা ক্লিয়ারলি বলতে পারি, বাংলায় শেষ কয়েকটা বছর এত ভালো ঈদ সং সত্যি কথা বলতে গেলে আসেনি। ঈদের বহু গান এখন আসে, কিন্তু প্রত্যেকটা গানই সেই সুর ফুর সব একই একঘেয়ে টাইপের এখন হয়ে গেছে। অনেকদিন পর একটা গান এলো, যে গানটা সত্যিই খুব ভাল লাগলো। এটা ঈদ সং হিসেবে একদম পারফেক্ট, এবং একটা মিউজিক দিচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত। তো ভালো হতে তো বাধ্য, মানে খারাপ হওয়ার কোনো অবকাশ থাকবে না, কারণ ইন্দ্রদীপ দাশগুপ্ত এই ধরনের মিউজিক দুর্দান্ত তিনি কম্পোজ করেন। তো এই জিনিসটা সেখানেও হয়েছে। যেটা অবাক লাগলো, মিঠুন চক্রবর্তীর এই বয়সে হচ্ছে এনার্জি। দেখুন, আমরা মিঠুন চক্রবর্তীর কাছ থেকে এখন সেই প্রচুর যে সেই এনার্জেটিক ড্যান্স দেখতে পাবো তা না, কিন্তু স্ক্রিন প্রেজেন্স, যখন মানুষটা স্ক্রিনে দাঁড়িয়ে রয়েছে তখন আর চোখ সরানো যাচ্ছে না, এই ব্যাপারটা কিন্তু থাকাটা খুব দরকার। আজকে আপনি যদি দেখেন সাউথের রজনীকান্ত বা কমল হাসান, এখনও তারা যখন এসে দাঁড়ায় গায়ে কাঁটা দেয়। মিঠুন চক্রবর্তীর মধ্যেও সেই এলিমেন্ট রয়েছে, কিন্তু প্রবলেম হয়ে গেছে কি, মিঠুন চক্রবর্তী যেরকম মানে বহু বছর ধরে চোটে ভুগছেন, তো ওনার পক্ষে এখন সেই ধরনের সিনেমা করা পসিবল না। আমি জানি একটা ব্যাপার শিওর, উনি যদি সুস্থ থাকতেন এখন তিনি ওই ধরনের সিনেমা ট্রাই করতেন। ওনার এখন সেই ফিটনেস নেই বলে উনি করতে পারছেন না, কারণ উনি নিজে কমার্শিয়াল সিনেমায় কতটা ভালোবাসেন সেটা আমি খুব ভালো করেই জানি। নাহলে একটা মানুষ 2009-10 সাল এরম টাইম করে লাখের মতো সিনেমা করতো না, যেখানে তাকে হেলিকপ্টার থেকে ঝাঁপ মারার একটা সিন ছিল, করতে গিয়ে তার চোট লেগেছিল। তখন ধরুন ওনার বয়স প্রায় 60-এর কাছাকাছি। সেই টাইমে দাঁড়িয়ে তিনি করেছিলেন। এছাড়া বাংলায় তো হচ্ছিলই পরপর অনেকগুলো সিনেমা। তো তাও ওনার মানে এত চোটগ্রস্ত হয়ে ওনার মধ্যে যে এনার্জি, কাজ করার যে খিদেটা বা ভালো লাগাটা, সেটা কিন্তু এই গানটার মধ্যে ফুটে উঠেছে। আমরা একটা টাইমে মিঠুন চক্রবর্তীকে হালকা ড্যান্স করতে দেখতে পাই, কোথাও গিয়ে গায়ে কাঁটা দিচ্ছিল। কারণ এই মানুষটার নাচ দেখেই তো ছোট থেকে বড় হয়েছি আমরা। সত্যি কথা বলতে গেলে মানে প্রপারলি ছোটবেলায় দেখেছি না, আমরা অনেক মানে আমরা যখন যেগুলো দেখছি সেগুলো অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু সেই জিনিসগুলো ডিস্কো ড্যান্স আর ড্যান্স এগুলো নাচগুলো এখনো মনে থেকে গেছে, সত্যি কথা বলতে গেলে। তো এখানে মিঠুন চক্রবর্তী যখন হালকা নাচ করছে সেটা সত্যিই ভাল লাগছে দেখতে। আর ওভারঅল গানটার কম্পোজিশনটা খুব ভালো হয়েছে। আমার মনে হয় কাবুলিওয়ালা যদি প্যান ইন্ডিয়া রিলিজ করতো অনেক বেটার বিজনেস করতে পারতো, কারণ হিন্দিতে মিঠুন চক্রবর্তীকে চেনে না এমন কেউ নেই। প্লাস এরকম একটা ঈদের সং হিন্দিতে আনলে আরও বড় হিট হতে পারতো, সত্যি কথা বলতে গেলে। তো এটা প্যান ইন্ডিয়া রিলিজ ডিজার্ভ করে, তো করা হচ্ছে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু করলে আই থিঙ্ক ভালো হতো। তো গানটা সত্যিই খুব ভালো হয়েছে, মিঠুন চক্রবর্তীকে অনেকদিন পর এইভাবে পেলাম, এবং গানের মধ্যে আবিরেরও যে পোর্শনটা দেখানো হচ্ছে যখন সে বাংলায় গান করছে, তো এই যে ধর্মের মধ্যে যে মিশে যাওয়াটা, সেটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই গানটার মাধ্যমে। এখানে সিনেমাটা তো মূল লক্ষ্য এই যে ধর্ম দিয়ে কাউকে বিচার করা যায় না, সেই যে জিনিসটা এই গানটার মধ্যে খুব ভালোভাবে ফুটে উঠেছে। গানটার লিরিক্স বলি, কথায় বলি, খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবং ঈদের টাইম এরকম গান আমার মনে হচ্ছে পরের বছর ঈদে এই গানটা ভালো রকম ভাইরাল হবে। এখন কতটা ভিউজ আমি বলতে পারছি না, কারণ আমি যখন ভিডিও করেছি গানটার ভিউজ প্রচুর কিছু আহামরি হয়নি, কিন্তু আমি শিওর গানটা পরবর্তীকালে ভিউজ বাড়বে, কারণ গানটা খুব ভালো কম্পোজিশনটা হয়েছে। গানটার মধ্যে একটা কমার্শিয়াল এলিমেন্ট রয়েছে, এটা সবথেকে মেন পয়েন্ট, এটা দরকার ছিল। এবং ওভারঅল ট্রেলার জুড়েও দেখবেন একটা কমার্শিয়াল ট্রিটমেন্ট রাখা রয়েছে, একদম সেই যে আর্ট ফিল্ম টাইপের যে বানানোর যে এটা, সেটা এই সিনেমাটা হতে হয়নি, খুবই কমার্শিয়াল ফর্মে বানানো হয়েছে, এটা একটা খুব পজিটিভ দিক। তো এই গানটা ডিজার্ভ করে, সিনেমার সঙ্গে খুব ভালোভাবে খাপে খাপ মানিয়েছে। এবং মিনিকেও খুব ভালো লাগছে যখন সে কোলে তুলে নিচ্ছে, ওই যে ইমোশনটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো আমি তো শিওর এই সিনেমাটা ভালো হবে, পরিচালক ভালো, মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতা রয়েছে, আর কি চাই। এবং আবিরকেও ভালো লাগছে। তো দেখা যাক কেমন। আমার গানটা সত্যিই খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, গেট দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবেন কত ভাই, টেক কেয়ার।